ইলমকে অস্বীকার করে কারা? এক নম্বর যারা ইলমের ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে এরা হচ্ছে ফালাসিফারা, দার্শনিকরা, ফাইলাসুফরা। দ্বিতীয় হলো কাদারিরা, আমরা তাদের কথা বলছিলাম তাই না? কাদের কথা বলছিলাম? কাদারিরা এরা বলে যে আল্লাহ তাআলার যে কোনো জিনিস ঘটার পরে যান। কাদারিরা এখন কারা? মুতাজিলা এখন কারা? শিয়ারা এবং খারিজিরা, আরো কাছাকাছি এনে দিছি। বর্তমান যে সমস্ত শিয়া আছে, শিয়ারা মনে করে আল্লাহ আগে জানতো না, পরে জানছে। এই জন্য তাদেরকে তারা বাদা বলে এদেরকে। এরা বলে যেমন যদি তাদেরকে জিজ্ঞাসা করো, আচ্ছা আবু বকর যে খলিফা হয়েছে আল্লাহ আগে জানতো না, তো তোমরা আবু বকর ওমরের খেলাফত মানো না কেন? বলছে পরে জানছে, মানে যেন বাধ্য না হয়, কারণ তারা মুতাজিলা। এর আকীদার দিক থেকে বর্তমান শিয়ারা খারিজিরা সবগুলি মুতাজিলা। এরা আল্লাহ তাআলার সিফাত সেগুলি সাব্যস্ত করে না, নামগুলি অর্থহীনভাবে সাব্যস্ত করে। মুতাজিলার কি করে? আল্লাহর নামগুলো সাব্যস্ত করে অর্থহীন। আলিমুম বিলা ইলমিন, তিনি জানেন, তিনি আলিম, তবে তিনি ইলম বিশিষ্ট না। তো আলিম নাম হইলো কেন? নাম হয়েছে এরকম, আপনার নাম যদি তিনটা থাকে, তিনটা অর্থহীন নাম হয়েছে না, এদের অর্থহীন নাম মনে করা হয়ে থাকে। অর্থহীন নাম বুঝেন কিনা? যার চোখে দেখে না তার নাম কি বলে? পদ্মলোচন বলে না? ওরকম তাদের নিকট নাম থাকে, অর্থ মিল হওয়া জরুরি না। নিজের উপর কেয়াস করছে যে আমার নাম শাদীদ, আমি তো শক্ত নরম মানুষ, ঠিক নাম একটা দিছে, এটাই কথা, অর্থ জরুরি না। এই কথাটা কারা বলে? মুতাজিলারা বলে। এই মুতাজিলা এই বক্তব্য এখনো শিয়াদের মধ্যে এবং খারিজদের মধ্যে একই বক্তব্য আছে। এর উপর একটা থিসিস রচিত হয়েছে, আথারুল মুতাজিলা আলাল খাওয়ারিজ ওয়া শিয়া, এর বই আছে একটা বিষয়, তাদের প্রভাব কি কি আছে বিস্তারিত জান। তারা অনেক কিছুই একেবারে পুরোপুরি মুতাজিলার কথা এখন বলে থাকে। মুতাজিলারা এখন নতুনভাবে আসছে বিবেকবাদী নাম দিয়ে, বিবেকবাদী, এবং তারা এখন বিশেষ করে যারা শুধু কোরআন মানি বলে, হাদিস মানে না, এই গোষ্ঠীটাও মূলত মৌলিক দিক থেকে তারাই এই মুতাজিলাদের গোষ্ঠী। কারণ মুতাজিলারা হাদিস মানত না, এবং হাদিস ওইগুলি মানত যে তাদের কাছে মতওয়াতের নাম, যেগুলো তাদের বিবেকে ধরতো, এগুলি মানত। এখন এরাও বলে যে যেগুলো আমাদের বিবেকের সাথে মিশে যায় সেগুলি মানি, বিবেকের সাথে মিশে সেগুলি মানি না। এই জন্য এদের মধ্যে একজন হচ্ছে কে, এক ডাক্তার সম্পর্কে বলছি, ডাক্তার মতিয়ার, তিনি সরাসরি বই বের করছে একটা, কি এই প্রথমবারের মতো সহিহ হাদিস বের করছে। মানে বুখারী মুসলিমের কিন্তু পছন্দ হয়নি, যেগুলি কোরআন এবং সুন্নাহর সাথে মিশে, তার বিবেকের সাথে মিশে, সেগুলিকে বানাইছে যে সহিহ হাদিস, আর যেগুলি তার বিবেকের সাথে মিশে না এগুলো সহিহ হাদিস না, এগুলো হচ্ছে বিভ্রান্তি আর কিছুই না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সিফাতুল ইলম সাব্যস্ত হইল। ওয়া কাউলু সুবহানাহু ওয়া তাআলা,